আমাদের মডিউল অনুযায়ী কেউ বলতে পারবেন কিনা, একটু এক্সপ্লেন করেন। কেউ যদি বলতে পারেন তো ভালো হয় আর কি। বলতে পারবেন গতকালকে আমরা জাস্ট লাস্ট আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম বলতে পারবেন? জাহিদ ভাই, শালম ভাই বা অন্য কেউ যারা আছেন, রাব্বিল ভাই থেকে শুরু করে যারা ছিলেন আর কি, গতকালকে কি আলোচনা হয়েছিল? এই রূপকুমার ভাই, আপনি দীর্ঘদিন পরে জয়েন হয়েছেন, আপনার তো কোনো খবর নাই ভাইয়া। ভাই আমি তো বললাম আপনাকে কালকে। ওকে, এখানে আপনি একটু ব্রাইটনেস বাড়ান তো। এবং এটা মার্কেটকে বোঝার জন্য, মার্কেটকে জানার জন্য, চেনার জন্য, মার্কেট থেকে ইনকাম করার জন্য এই জিনিসগুলো যে বলছি এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমি গতকালকে বলছিলাম যে আমি বহু ক্লাসে বলছি, রূপকুমার ভাই থেকে শুরু করে আমাদের পুরাতন যারা আছে সবাই কম বেশি জানে যে মূলত ট্রেডিংটা ফিলোসফিটা কি, ট্রেডিং এর অবস্থানটা কোথা থেকে তৈরি করবো আমরা। আপনি একটু মিউট রাখেন, জাস্ট মিনিট, জাস্ট মিউটে রাখেন। আপনি আলোচনাতে শুরু করার আগে মিউট করলেন, এখন একটু মিউট বন্ধ রাখেন। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছি এবং লাস্ট ক্লাসের বাইরে ইতিপূর্বে আমরা মনে হয় 10-12টা ক্লাস নিয়েছি। 10-12টা ক্লাসে যাই কিছু শিখে এসেছি, যাই কিছু আলোচনা করেছি, ম্যাক্সিমাম আলোচনার ভিতরে ছিল হচ্ছে প্র্যাকটিস, প্যাশন এন্ড ডিসিপ্লিন। ম্যাক্সিমাম আলোচনার ভিতরে, ম্যাক্সিমাম ক্লাসগুলোতেই আমি বারবার আপনাদের মনের ভিতরে উর্বরতা সৃষ্টি করার চেষ্টা করেছি, ভিতর থেকে নিজেকে জাগ্রত করার চেষ্টা করেছি যে আপনি একজন মানুষ, আপনার মূল্যায়ন শুধুমাত্র টাকা দিয়ে মানুষ করবে। আপনি একটা ছেলে মানুষ, অথবা আপনি একজন মেয়ে মানুষ, অথবা আপনি একটা ছেলে মানুষ, আপনার মূল্যায়ন শুধুমাত্র টাকা দিয়েই করা হবে। আপনার কাছে টাকা নাই, পরিবারের কাছে আপনি মূল্যহীন হয়ে যাবেন। আপনার কাছে টাকা নাই, আপনার ফ্যামিলি বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে কি হবে, আপনাকে ছোট করবে, অথবা আপনার পরিবার ছোট হবে টাকার জন্য। এগুলো নিজের চোখের সামনে যখন দেখবেন তখন নিজেকে অসহায় মনে হবে। আমি বারবার বলছি যে ভাই, জীবনে সবচেয়ে কঠিন জিনিস বা কঠিন মুহূর্তে যদি আপনি থাকেন, এই জায়গা থেকে আপনি উত্তরণ হতে পারবেন। আমি 5 মিনিট just একটু এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কারণ আপনার ভিতরে বা আমাদের ভিতরে মনসত্ব বোধ বা আমাদের ভিতরে যে যে সাকসেসের নেশা, যে প্রেরণা, যে যোগ্যতা, সেটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি। আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব যোগ্যতা আছে, নিজস্ব শক্তি আছে, নিজস্ব স্বপ্ন আছে। এগুলো আমরা হারিয়ে ফেলি কেন? আমরা এগুলো ভুলে যাই কেন? আমরা আসলে আমরা বর্তমানে যে অবস্থানে আছি সেই অবস্থান আমাদেরকে ভুলাইয়া দেয়। যে আমাদের যে জাগ্রত হতে হবে, আমাদের যে সাকসেস হতে হবে, এটা আসলে আমাদের অবস্থানটাকে, আমাদের যে বর্তমান অবস্থান থেকে এগুলো সব ভুলে যাই। আমরা কেন ভুলে যাই? আমরা তো মানুষ, আমাদের ভিতরে আসলে এক এক সময় এক এক কিছু কাজ করে, মেমোরিতে অনেক কিছু কাজ করে। অনেক সময় ভালো কিছু চলে আসে মেমোরিতে, আবার একটু খারাপ কিছু চলে আসে। তো আমি ওই জন্য বলতে চাচ্ছি যে আপনি একজন মানুষ, আমরা একটা আমার আমার দৃষ্টিতে আপনার একজন মানুষ বা আপনি একজন ব্যক্তি, আপনি একজন ছেলে মানুষ। আপনার টাকা ছাড়া আপনাকে মূল্যায়ন করা করবে না কেউ, টাকা ছাড়া আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আমি এই জিনিসটা বলে দিতে চাচ্ছি যে টাকা সর্বপ্রথম। আপনাকে ধর্মকর্ম মানতে হবে, সেটা ঠিক, সেটা ভিন্ন বিষয়। আমি বলছি যে সফল একজন ব্যক্তি, সফল একজন পুরুষ, সফল একজন ছেলে মানুষের যে মূল্যায়ন, সেই জায়গায় যাওয়ার জন্য আপনাকে অন্তত পক্ষে কি করতে হবে? টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম আপনি যে কোনো ওয়েতেই করতে পারেন। সেটা বিজনেস হইতে পারে, সেটা জব হইতে পারে, সেটা ভিন্ন কিছু হইতে পারে। তবে আমি যেটা শেখাচ্ছি এটা হচ্ছে একটা বিজনেস, এটা হচ্ছে একটা পেশা। এই পেশার মধ্যে দিয়ে আপনি নিজেকে খুবই খুবই ডিসিপ্লিনের সাথে থাকলে সর্বোচ্চ 1 বছর থেকে 2 বছর যদি আপনি পরিশ্রম করেন, 1 বছর থেকে 2 বছর যদি আপনি পরিশ্রম করেন, এখান থেকে যে পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন, অন্য কোনো সেকশনে, অন্য কোনো ব্যবসায়, অন্য কোনো জবে আপনি এটা করতে পারবেন না। এজন্য দ্রুত পরিমাণের টাকা বানানোর একটা মাধ্যম এই ট্রেডিং। দ্রুত পরিমাণ টাকা অর্জন করার জন্য, টাকা বানানোর জন্য সবচেয়ে সহজ এবং সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে এই ট্রেডিং। ট্রেডিং এর টাকা মাল্টিপল হয়। আমি বলেছিলাম বারবার পূর্বের ক্লাসগুলোতে, ট্রেডিং এর টাকা দ্রুত মাল্টিপল হয়। আপনার কাছে 1 লাখ টাকা আছে, এটাকে 10 লক্ষ টাকায় বানাতে পারবেন যদি আপনি ট্রেডিং শেখেন এবং ট্রেডিং জানেন এবং জেনে বুঝে করেন। তাহলে আপনি এই 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকায় রূপান্তরিত করতে পারেন। যার জন্য বলছি ট্রেডিং ইজ এ মাল্টিপল বিজনেস।
আপনাকে বড় হতে হলে, আপনাকে প্রতিষ্ঠিত হতে হলে সেটাকে প্রফেশনাল নিতে হবে। প্রফেশনাল ছাড়া আজকে শিখছেন, কালকে শিখছেন, পরশুদিন শিখবেন না, অথবা একটা একটা বিষয় আপনি জেনেছেন, পরে আরেকটা বিষয় জানার আগ্রহ আপনার নাই, তার মানে আপনি এখন পর্যন্ত ট্রেডিং শেখার মন স্থির করতে পারেন। ট্রেডিং ইজ এ বিজনেস। এই বিজনেসটার A to Z আপনার শিখতে হবে। এটা প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত শিখতে হয়, প্রতিনিয়ত ইনকাম করতে হয়, নিজেকে upgrade করতে হয়। ট্রেডিং এমন একটা বিজনেস যে জায়গায় মানুষ খুব, এখানে আমি বলতে চাচ্ছি যে এই জায়গায় খুব দ্রুত মানুষ কি হয়, লুজারও হয়। এই জন্য ট্রেডিং না শিখে, না বুঝে এবং নিজেকে নিজেকে ডিসিপ্লিন পার্সন হিসেবে না গড়ে ট্রেডিং শেখা যায় না, ট্রেডিং করে লাভবান হওয়া যায় না। তো আমি সকল সবার উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যেই বলছি, নিজের পরিবারটাকে ভালো রাখার উদ্দেশ্যে, নিজে ভালো থাকার উদ্দেশ্যে, নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করার উদ্দেশ্যে অন্তত পক্ষে ট্রেডিংটা মনোযোগ দিয়ে নিজের ডেডিকেশন, নিজের যে যোগ্যতা সেটার প্রমাণ স্বরূপ আপনাকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, পরিবারকে দেখানোর জন্য হইলেও এখানে আপনার শক্ত অবস্থান নেওয়া উচিত যে আমি, হ্যাঁ, এই বাইনারি ট্রেডিং বা অপশন ট্রেডিংটা শিখবো, এটা থেকে আমি ইনকাম করে একটা অবস্থানে যাবো মাসে, যাতে আমার অন্তত 50 লাখ, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম আমার হয়। এরকম মানুষ অনেক আছে যে মাসে 50 লাখ, 1 কোটি টাকা ইনকাম করে। দেখি আর, আমি এই জন্য বলছি যে আপনি একজন মানুষ, আপনাকে ডিসিপ্লিন হয়ে হতে হবে। ডিসিপ্লিন না হলে আপনি ট্রেডিং শিখতে পারেন না। এখানে আমি যে জিনিসটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আপনার মধ্য দিয়ে যদি শেখার আগ্রহ থাকে তাহলে আপনি শিখতে পারবেন, না শেখার আগ্রহ থাকলে আপনি পারবেন না। শেখার আগ্রহ থাকলে আপনি পারবেন। তো যে কথা বলছি, দেখেন আমরা আলোচনা করতেছি, এই আলোচনার ভিতর থেকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা এখানে যারা শিখতেছি, আমরা যারা শিখতেছি আমরা এক সময় কি করতে পারবো, ট্রেডিং থেকে যে সফল হওয়া যায় এটা আমরা বলতে পারবো। আর এই ট্রেডিংটা ওই মানুষগুলো টিকে থাকে যে মানুষগুলোর ভিতরে জিত থাকে। আপনার ভিতরে জিত নাই, টাকা ইনকাম করার, সফল হওয়ার নেশা নাই, আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না। যাই হোক, আমি বোঝানোর ট্রাই করছি আসলে ট্রেডিং ইজ এ বিজনেস। এই বিজনেসটাকে আপনার মনোযোগ দিয়ে, ডিসিপ্লিনের সাথে এবং প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। অর্থাৎ আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, এই 2 মাসে যে ক্লাসগুলো হচ্ছে বা হবে, এই 2 মাসের ভিতরে আপনাকে এই বাইনারি বা অপশন ট্রেডিং এর A to Z শেখানোর প্রচেষ্টা আমাদের রয়েছে সম্পূর্ণ ফ্রিতে। শুধুমাত্র আপনাকে নিজেকে গোছানোর জন্য যা প্রয়োজন, প্র্যাকটিস করার জন্য যা প্রয়োজন, এক্সাম্পল হিসেবে আপনি অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার অপশনটাও আমাদের কাছে আছে। অ্যাকাউন্টটা করেন, অ্যাকাউন্ট না করে থাকলে অ্যাকাউন্টটা করেন, অথবা যে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন, আমি আজকে যা শেখাচ্ছি সেটা আগামীকাল ক্লাসের আগেই আপনাকে নতুন করে প্র্যাকটিস করতে হবে। এবং ইনশাল্লাহ আমরা রেকর্ডেড ক্লাসও দেওয়া শুরু করব। যদি কোনো কারণবশত ক্লাস মিসিং হয়ে যায়, রেকর্ড ক্লাস আমরা দেবো। কিন্তু কোনো কারণে যদি আপনারা রেকর্ড ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে ক্লাস করানো বন্ধ করে দেবো। অর্থাৎ আমি চাচ্ছি যে অন্ততপক্ষে এখানে আমরা প্রথম অবস্থায় 16 জন 20 জন করে ক্লাস নিয়েছি, এখন কমে গিয়েছে। এটা আসলে যে যারা চলে গিয়েছে তারা ঝরে পড়েছে, এই জায়গায় ঝরে পড়ার অবস্থানটা বেশি। ট্রেডিং করতে আসবে ঠিকই, কিন্তু ঝরে যাবে, এটাই বাস্তবতা। কেন? কারণ তাদের ভিতরে ডেডিকেশন নাই, তাদের স্বপ্ন পূরণ করার কোনো নেশা নাই। তারা শুধু আসছিল জিনিসটাকে বোঝার জন্য, দেখার জন্য। তাদের আসলে টাকা ইনকাম করার কোনো পেইনই নাই। আপনার ভিতরে টাকা ইনকাম করার পেইন থাকলে আপনার এখানে লেগে থাকতে হবে, এবং আপনি এটা একদিন না একদিন, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, আপনি এই জায়গা থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করার পথ খুঁজে পাবেন। এই পথটা আমরা দেখাবো, ইনকাম করার দায়িত্ব আপনার। এই পথটা যে দেখাবে, এই পথটা যে চিনবে, এখান থেকে সারা জীবন আপনার কাছে একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন থাকলে, আপনার অ্যাকাউন্টে যদি একটা ব্যালেন্স দিয়ে দেওয়া হয়, আপনি সারা জীবন টাকা ইনকাম করতে পারবেন। তার মানে ট্রেডিং এমন একটা বিজনেস, পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আপনার কাছে ইন্টারনেট কানেকশন লাগবে, আপনার কাছে একটা ডিভাইস লাগবে, এবং আপনার অ্যাকাউন্টে একটা ব্যালেন্স লাগবে। এই 3টা জিনিস হলে আপনার পৃথিবীতে কারো কোনো প্রয়োজন নাই, আপনি অটোমেটিক্যালি টাকা ছাপাইতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। ট্রেডিং এমন একটা পয়েন্ট, এমন একটা জিনিস যে জায়গায় আপনি নিজেকে কি করতে পারবেন, আপডেট করতে পারবেন, নিজেকে পরিবর্তন করতে পারবেন। আপনার অবস্থান এখন 10 লক্ষ টাকার, এটাকে আপনি 1 কোটি টাকার অবস্থানে পরিণত করতে পারবেন। কিভাবে? মাল্টিপল আকারে, ধীরে 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 করতে পারবেন। সো আশা করি সবাই আমার ভাষাটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছিলাম। ট্রেডিং যার কারণে একটা মাল্টিপল বিজনেস, এই বিজনেসটাকে খুবই ডিসিপ্লিনের সাথে করতে হয়। যাই হোক, ইনশাল্লাহ আমরা গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, আলোচনা করব চেঞ্জ অফ ক্যারেক্টার। এর আগে আমরা একটু রিভাইজ করব। কি রিভাইজ করব? মার্কেট স্ট্রাকচারটা রিভাইজ করব।
মার্কেটের স্ট্রাকচার গত ক্লাসে আলোচনা হয়েছিল। মার্কেটের স্ট্রাকচার গত ক্লাসে আলোচনা হয়েছিল। এটা একটু রিভাইজ করব সকলের উদ্দেশ্যে। রিভাইজটা এরকম যে আমরা গতকালকে ক্লাসে এরকম আলোচনা হয়েছিল যে মার্কেটের অবস্থান মার্কেটের অবস্থান এইভাবে চেনা যায় যে একটা আপ ট্রেন্ড মার্কেট অথবা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেট যে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড এটা আমরা শিখাইছি অলরেডি। মার্কেট আপ ট্রেন্ড কিভাবে চিনবো, ডাউন ট্রেন্ড কিভাবে চিনবো, এটা আমরা গত ক্লাসের পূর্বের ক্লাসগুলোতে আমরা ওগুলো আলোচনা করেছি এবং বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা এই ক্লাসগুলো দেখাইছি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে যেটা, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই জায়গায় একটা ট্রেন্ড লাইন নিয়ে ড্রয়িংটা দেখাই দেন সবাইকে। একটা ট্রেন্ড লাইন নিয়ে ড্রয়িংটা দেখাই দেন সবাইকে। তো আমরা একটা ট্রেন্ড লাইন নিয়ে সবাইকে দেখাচ্ছি। ট্রেন্ড লাইন নেন। হ্যাঁ, আমরা জাস্ট শুধুমাত্র এতটুকু বলতে চাচ্ছি যে গতকাল ক্লাসে যেহেতু মার্কেট স্ট্রাকচার আলোচনা করেছিলাম, এর ভিতরে আমরা বলেছিলাম যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কি, এবং আপ ট্রেন্ড কিভাবে তৈরি হয় এবং ডাউন ট্রেন্ড কিভাবে তৈরি হয়, এটার স্ট্রাকচারটা কি, এটা আমরা আলোচনা করেছিলাম। আপ ট্রেন্ডে আমরা শুধুমাত্র দেখতে পাবো যে হায়ার হাই এবং হায়ার লো, এই জিনিসগুলো দেখতে পাবো। অর্থাৎ হায়ার হাই দেখতে পারবো, হায়ার লো দেখতে পারবো, হায়ার হাই দেখতে পারবো, হায়ার লো দেখতে পারবো। কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেটে দেখতে পাবো লোয়ার হাই এবং লোয়ার লো, অর্থাৎ হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো। আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের চোখে পড়বে হচ্ছে মার্কেটের যে স্ট্রাকচার। দ্যাটস ইট, এনাফ, এতটুকুই থাক। লোক গুডস, সবাই হয়তো বা দেখতে পাচ্ছেন, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সবাই কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না যে অবস্থানে আছে? সবাই আশা করি দেখতে পাচ্ছেন। দেখেন মার্কেটটা ইন্ডিভিজুয়াল একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আছে। আমরা ট্রেন্ড লাইন দিয়ে ড্রয়িং করে দেখাইলাম যে মার্কেটটা ওই জায়গা থেকে নিচের দিকে মুভিং করছে। দেখেন মার্কেটের পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে আমাদের ট্রেন্ড লাইনটা টান দিলাম, ওই পয়েন্টটাকে আমরা মার্ক করি। দেখেন ওই পয়েন্টটাকে আমরা মার্ক করি। হ্যাঁ, এই পয়েন্টটাকে মার্ক করে দেন। আমরা এই পয়েন্টটাকে মার্ক করে দিচ্ছি। আমি এক্সপ্লেন করছি, আপনারা বোঝার ট্রাই করবেন। এই পয়েন্টটাকে মার্ক করে দিই। হ্যাঁ, এই পয়েন্টটাকে মার্ক করলাম। এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি, ওই জায়গা থেকে মার্কেটের আমরা আলোচনা করব। দেন মার্কেটের বর্তমান সিচুয়েশন সম্পর্কে আলোচনা করব। দেখেন যে জায়গায় মার্কেটটাকে ড্রয়িং করলাম, ওই জায়গা থেকে মার্কেটের কি হচ্ছে, ওই জায়গা থেকে মার্কেটের সেলাররা কি করছে, ক্রমবর্ধমানভাবে তাদের প্রাইস কমাচ্ছে। ক্রমবর্ধমানভাবে মার্কেট ওইখান থেকে কি করতেছে, তাদের প্রাইস কমাচ্ছে। অর্থাৎ মার্কেটে প্রাইস যখন কমে তখনই তো সেলারদের উপস্থিতি দেখা যায়। অর্থাৎ রেড ক্যান্ডেল ইজ এ সেলার ক্যান্ডেল। আমরা যারা নতুন আছি বুঝি, রেড ক্যান্ডেল ইজ এ সেলার ক্যান্ডেল অথবা বেয়ারিশ ক্যান্ডেল ইজ এ সেলার ক্যান্ডেল। অর্থাৎ বেয়ারিশ মানে সেলার। এখান থেকে যে জায়গায় আমরা ড্রয়িংটা দেখাচ্ছিলাম, এই ড্রয়িংটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই জায়গা থেকে আমরা আলোচনা করছি। ওই জায়গা হলো আমাদের সেল পয়েন্ট। ওই জায়গা থেকে মার্কেট কি করছে, নিচে নামছে। যে জায়গায় নিচে নামছে অর্থাৎ প্রাইস কমছে, এই প্রাইসটা কমার পরে এখানে আমাদের একটা লো তৈরি করছে। এখানে একটা লো তৈরি করছে, অর্থাৎ উপরেরটা হইলো আমার হাই, ওটা হচ্ছে লোয়ার হাই। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, উপরেরটা হচ্ছে LH লিখে দেন। উপরেরটা হচ্ছে LH, আমরা LH লিখে দিই। একটু সময় নিয়ে করবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমার LH, অর্থাৎ লোয়ার হাই। ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার লো। তারপরে আবার তৈরি করছে, হ্যাঁ, তারপরে আবার ওইখান থেকে মার্কেট উপরে গেছে। এটা হচ্ছে উপরে লোয়ার হাই ছিল, আবার লোয়ার লো তৈরি করছে। আবার লোয়ার লো থেকে এখানে আবার কি করছে, হাই তৈরি করছে। কারণ আগের লোয়ার হাইটাকে ব্রেক করে নাই, এটা অনলি হাই। কিসের হাই এটা? এটা ডাউন ট্রেন্ড মার্কেটের একটা হাই তৈরি করছে। আবার এই হাই থেকে মার্কেট কি করছে, দেখেন পূর্বের লোয়ার লোড থেকে এই লোয়ার লোডটা কি হয়েছে, বড় হয়েছে। ঠিক আছে, তার মানে আগে লোয়ার লোডটাকে এই লোয়ার লোডটা কি করছে, ব্রেক ডাউন করছে। ঠিক আছে, ওই জায়গাটাকে আমরা বোঝানোর ট্রাই করছি। ক্লিয়ারলি এই জায়গাটাকে বোঝা যাচ্ছে না, আবারও ক্লিয়ারলি বোঝাই দেন। এই জায়গায় একটা, ওই জায়গায় একটা ড্রয়িং করে দেন, ওইটুকু একটু ড্রয়িং করে দিই আমরা। এটাকে যে ব্রেক ডাউন করছে, হ্যাঁ দ্যাটস ইট, এটাকে যে ব্রেক ডাউন করছে, এটা হ্যাঁ এই যে জায়গাটা দেখাইলাম, এটা হচ্ছে ব্রেক ডাউন সাইড। অর্থাৎ উপরে লোয়ার হাই, নিচে লোয়ার লো তৈরি করলো, আবার উপরে গেল হাই তৈরি করার জন্য, আবার হাই থেকে ব্রেক ডাউন করে কি করছে, এই জায়গায় আবার আরেকটা লোয়ার লো তৈরি করছে। আগের একটা লোয়ার লো ছিল, দেন ওই পয়েন্ট থেকে, হাই পয়েন্ট থেকে আবার কি করছে, লোয়ার লো তৈরি করছে।
এবং এই লোয়ার লো থেকে আরেকটা দেখেন কি করছে, হাই তৈরি করছে, এই লোয়ার লো থেকে আরেকটা হাই তৈরি করছে। গতকালকে এইভাবে আমরা ক্লিয়ারলি সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই জায়গায় আবার কি করছে, লোয়ার হাই তৈরি করছে বা হাই তৈরি করছে, অনলি হাই ধরেন, এটা অনলি হাই হবে, যেহেতু পূর্বের হাইকে ব্রেক করে নাই, এটা শুধুমাত্র হাই হবে। একটু উপরে লিখে দেন, একটু উপরে লিখে দেন। হ্যাঁ, এই তো আমাদের হাই, এই হাই থেকে আবার কি করছে, মার্কেট নিচে আনছে, টান দিয়ে দেখে দেন, আমাদের সবাইকে একটু বুঝাই দেন। হ্যাঁ, এই যে আবার একটা কি করছে, এই জায়গায় একটা কি করছে, লোয়ার লো তৈরি করছে, আগের লোয়ার লোটাকে ব্রেক করছে, ঠিক আছে, আগের লোয়ার লোটাকে ব্রেক করছে, এটা হচ্ছে আবার লোয়ার লো। ওকে, এভাবে রাখেন আপাতত। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে মার্কেট অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড মুভমেন্টে আছে, আমরা যে জায়গাটাকে বোঝানোর ট্রাই করছি, এই লোয়ার হাই থেকে মার্কেট লোয়ার লোতে আসছে, দেন আবার একটা হাই তৈরি করছে, হাই তৈরি করার পরে মার্কেট আবার কি করছে, লো, ওই হাই থেকে লোয়ার লো তৈরি করছে, আবার লোয়ার লো থেকে একটা হাই তৈরি করছে, ওই হাইয়ের থেকে আবার ব্রেক ডাউন করে আবার লোয়ার লো তৈরি করছে। এই যে ব্রেক ডাউন করছে না, প্রথম ব্রেকডাউন যে করছে না, এই ব্রেকডাউনটা নাম হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখানে লেখেন বিওএস, এখানে লেখেন যে জায়গাটা ব্রেকআউট করছে, ব্রেকডাউন করছে, এই জায়গাটা হচ্ছে আমার ব্রেক বস হিসাবে আমরা এটাকে কি করি, আইডেন্টিফাই করি। ট্রেডিং এর ভাষায় এটাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এখানে ব্রেক অফ স্ট্রাকচারটা দেখাই দেন, এই জায়গাটা হলো বস। অর্থাৎ আপনি ডাউন ট্রেন্ড মার্কেট যখন দেখতে পাবেন, তখন মার্কেটের চলার ধরনটা এরকম হবে, এই মার্কেট যখন লো থেকে লোয়ার হাইট থেকে লো তৈরি করবে বা লোয়ার লো তৈরি করবে, 1 নম্বর লোয়ার লো, 2 নম্বর লোয়ার লো, 3 নম্বর লোয়ার লো পর্যন্ত মার্কেটের একটা ধারাবাহিক ক্রমবর্ধমান হ্রাস পায়। অর্থাৎ দেখেন, 1 নম্বর ব্রেক অফ স্ট্রাকচার, 1 নম্বর ব্রেক অফ স্ট্রাকচার এবং 2য় নম্বর ব্রেক অফ স্ট্রাকচার, এই ব্রেক অফ স্ট্রাকচার গুলো হচ্ছে কাউন্টেবল। 1 নম্বর ব্রেক অফ স্ট্রাকচার যখন হয়েছে, তখন মার্কেট আর ওই স্ট্রাকচারটাকে কোনো ওয়েতে ক্লিয়ারলি ভাঙতে পারে নাই। সেকেন্ডলি, ওই স্ট্রাকচারকে ভাঙতে পারে নাই। তার মানে এখানে লোয়ার লো আর লোয়ার হাইটা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে মার্কেট কি প্রথম লোয়ার লো তৈরি করার পরে সেকেন্ড হাই তৈরি করার পরে মার্কেট যে আবার লোয়ার লো তৈরি করবে, একটু বোঝা গেল কিনা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে মার্কেট যখন লোয়ার হাই তৈরি করবে, দেন মার্কেট একটা লোয়ার লো তৈরি করবে। প্রথম লোয়ার হাই এর কথা বলছি, প্রথম লোয়ার হাই যখন মার্কেট তৈরি করবে, তখন মার্কেট সেকেন্ড কি করবে, লোয়ার লো তৈরি করবে, লোয়ার হাই তৈরি করার পরে লোকাল লোয়ার লো তৈরি করবে, এবং লোয়ার লো তৈরি করার পরে মার্কেট একটা হাই তৈরি করবে অথবা লোয়ার হাই তৈরি করবে। তার মানে বোঝা যায় যে লোয়ার লো তৈরি করার পরে মার্কেট ওইখান থেকে কি করছে, সাপোর্ট নিবে, মার্কেট ওই জায়গা থেকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে মার্কেট কোথায় যাবে, হাই তৈরি করার জন্য মার্কেট যাবে, অথবা লোয়ার হাই তৈরি করার জন্য যাবে। তার মানে আমরা কি করতে পারবো, ওই লোয়ার লো পয়েন্টটাকে সাপোর্ট হিসেবে ধরে আমরা হাই যেহেতু বানাবে মার্কেট, তাহলে মার্কেটের সাথে আমরা কি করতে পারবো, ট্রেড করতে পারবো, মার্কেটের সাথে ট্রেড করতে পারবো, আপ ট্রেন্ড আপেও নিতে পারবো। তার মানে তখন আমাদের প্ল্যানিং থাকবে, মার্কেট তখন আপের মুভমেন্ট হবে এবং আমাদের এন্ট্রি তখন চলে আসবে শুধুমাত্র আপের এন্ট্রি। ঠিক আছে, মার্কেট কিন্তু ডাউন, কিন্তু তখন মার্কেটের স্ট্রাকচার যেহেতু বানাবে, যেহেতু মার্কেট স্ট্রাকচারটা এরকম, দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, তখন ওই আপ এন্ট্রির জন্য নিতে পারি। তার মানে আমরা ধরে নিতে পারি যে মার্কেটের লোয়ার হাই থেকে লোয়ার লো তৈরি করবে, দেন তৈরি করবে হচ্ছে লোয়ার লো, অর্থাৎ লোয়ার লো তৈরি করার পরে মার্কেট আবার উপরে যাবে হাই তৈরি করার জন্য, এবং হাই তৈরি না করলেও লোয়ার হাই অন্তত পক্ষে তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই হাই তৈরি করার পরে আবার মার্কেট কি করবে, পূর্বের লোয়ার লোটাকে ব্রেক ডাউন করবে। এটা হচ্ছে কমন একটা বিষয়। এটা কেন কমন, এটা মার্কেটের স্ট্রাকচারটা এরকম, মার্কেট যখন ডাউন ট্রেনে থাকবে, মার্কেট যখন ডাউন ট্রেনে থাকবে, অবশ্যই কিন্তু মার্কেট ডাউন ট্রেনে থাকতে হবে। তার মানে আমি আগেই বলে দিয়েছি যে প্রথম লোয়ার লো লোয়ার হাই, দ্বিতীয় লোয়ার লো লোয়ার হাই যখন আমরা দেখতে পারবো, তৃতীয় লোয়ার লো মার্কেট অবশ্যই তৈরি করবে। মার্কেটের এই স্ট্রাকচারটা আপনার মাথায় রাখতে হবে। তার মানে ডাউন ট্রেন মার্কেটে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। তো যারা নতুন তারা হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি এতটুকু শুধু বলতে চাচ্ছি, এগুলো আমরা বিস্তারিত অবশ্যই আরো আরো ডিটেলসে আমরা আলোচনা করব। এখন শুধুমাত্র আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি, আমি শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে মার্কেটের অবস্থানটা কি এবং মার্কেট কোন পর্যায়ে গিয়ে তাদের অবস্থান চেঞ্জ করে এবং কোন পর্যায়ে গিয়ে মার্কেট তাদের নির্দিষ্ট পরিমাণের টার্গেট ফিল আপ করে। অর্থাৎ মার্কেটের টার্গেট হয়ে যায় যখন লোয়ার লো থেকে লোয়ার হাই হয়, এবং মার্কেট যখন লোয়ার হাই থেকে আবার লোয়ার লো তৈরি করে, তখন মার্কেটের টার্গেট হয়ে যায় হচ্ছে থার্ড টাইম
লোয়ার হাই থেকে লোয়ার লো পর্যন্ত, এই থার্ড টাইম পর্যন্ত দেখেন মার্কেট চলে আসছে। এটা হচ্ছে থার্ড লোয়ার লো, এই পয়েন্টটা হচ্ছে আমার থার্ড লোয়ার লো। এই পয়েন্টটা থেকে মার্কেট তার কি করতে পারে, তার অবস্থার পরিবর্তন করতে পারে। এই জায়গা থেকে মার্কেট তার অবস্থান পরিবর্তন করতে পারে, এবং এই জায়গা থেকে মার্কেট কি করে, তাদের চেঞ্জ অফ ক্যারেক্টার আসে। এই জায়গায় মার্কেটের যে পূর্বের যে অবস্থানটা দেখেন, পূর্বের যে অবস্থানটা লোয়ার হাই লোয়ার লো এবং লোয়ার হাই লোয়ার লো যে তৈরি করে আসলো থার্ড টাইম পর্যন্ত, ফোর্থ টাইম পর্যন্ত এসে কি করছে, মার্কেট তাদের ক্যারেক্টার পাল্টাইছে, তাদের চরিত্র পাল্টাইছে। এই জায়গায় মার্কেট কি করছে, তাদের চরিত্র পাল্টাইছে। এই জায়গায় মার্কেট তার অবস্থান করে এখন মার্কেট উপরের দিকে মুভিং দেবে। এই পয়েন্টটা হলো আমার চেঞ্জ অফ ক্যারেক্টার, এই পয়েন্টটা হলো আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। তার মানে যে জায়গায় ব্রেক আউট হয়েছে, যে জায়গায় ব্রেক আউট হয়েছে এটা হচ্ছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। তার চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোনটা সাজিদ ভাই ক্লিয়ারলি দেখা যায়। চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এই যে ব্রেক আউট হয়েছে, কি ব্রেক আউট হয়েছে, ডাউন ট্রেন্ড মার্কেটের যে ট্রেড লাইনটা ব্রেক আউট হয়েছে, এই ট্রেড লাইনের পয়েন্ট থেকে শুরু হয়েছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। এই জায়গাটা হলো আমার কোর্স অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা ফরেক্স এর ভাষায় বোঝানো একটু সহজ, তবে যারা বাইনারি বা অপশন ট্রেডিং করে তাদের বোঝা একটু কঠিন। শুধুমাত্র এতটুকু বোঝেন যে মার্কেট এই জায়গায় কি করছে, তাদের চরিত্র অথবা তাদের যে পূর্বের অবস্থান, এই অবস্থানটা হলো তাদের পরিবর্তিত হয়েছে, তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই জায়গায় কেন হয় মার্কেটের পরিবর্তন, ওই যে আগেই বলছি, ইটস এ মার্কেট স্ট্রাকচার। ডাউন ট্রেন্ড মার্কেট সবসময় তো মার্কেট থাকবে না, যখন মার্কেট তাদের পরিবর্তন দেখাবে তখন এই চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে পরিবর্তন দেখাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার পক্ষ থেকে আমি এই জায়গায় মিউট খুলে দিচ্ছি, যদি কারো কোনো বাস্তবধর্মী মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে এই বর্তমান যে আলোচনাগুলো হইলো, এই আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন যদি থাকে দয়া করে একটু 1 মিনিটে বলার চেষ্টা করবেন, যে কোথায় কি প্রশ্ন আছে অথবা কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, যদি বলতেন ভালো হয়। কারো কি কোনো প্রশ্ন আছে, কারো কি প্রশ্ন আছে কোনো? আচ্ছা, না যদি স্যার। কারো কোনো প্রশ্ন না থাকে কোনো সমস্যা নাই, ওকে। এখন একটা হরিজন্টাল লাইন ড্র করে আমরা দেখাবো। একটা হরিজন্টাল লাইন নিয়ে, একটা হরিজন্টাল লাইন নিয়ে মার্কেটের অবস্থানটা আমরা নির্ণয় করার ট্রাই করবো। হরিজন্টাল লাইনটা নিবেন হচ্ছে অন্য কালার নেন ভাইয়া, অন্য কালার নেন, একটু অন্য কালার নেন, কালারটা চেঞ্জ করে নেন। দেখা যাচ্ছে না, সবুজ কালার নেন। আরেকটু মোটা করেন, আরেকটু মোটা করেন। হুম, ওকে। এখন এই হরিজন্টাল লাইনটা রাখেন হচ্ছে ওই যে জায়গা থেকে ট্রেড লাইন নেওয়া শুরু হয়েছে ওই জায়গার পয়েন্টে রাখেন। হুম, এই দেখেন পুরা মার্কেটটা আমরা এখন দেখাই, পুরা মার্কেটটা দেখেন, পিছনে আরো দেখেন, পিছনে দেখেন। দেখেন এই জায়গায় আমরা মার্কেটের অবস্থানটা দেখেন, লাইক সেম এইভাবেই থাক, অসুবিধা নেই। দেখেন মার্কেটের যে জায়গায় আমরা হরিজন্টাল লাইনটা ড্রয়িং করলাম, নীল হরিজন্টাল লাইনটা যে দেখাচ্ছি, এই হরিজন্টাল লাইনটাকে এখানে ড্রয়িং করলাম আমরা। পূর্বে মার্কেট কি হয়েছে আমার ওটা দেখার বিষয় না, আমরা আমাদের অ্যানালাইসিসটা আমাদের ফলো করতে হবে। আমরা যখন মার্কেটে ঢুকবো আমরা অ্যানালাইসিসটা করব হচ্ছে 5 মিনিট অথবা 10 মিনিটের অ্যানালাইসিস করবো অথবা 20 মিনিটের অ্যানালাইসিস করবো। 20 মিনিটের অ্যানালাইসিস বলতে পিছনে 20 মিনিট কি করছে মার্কেট, অথবা পিছনে 50 মিনিট আগে। এই যেগুলো যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। ক্যান্ডেলগুলো একটু জুম করে দেখান তো, আবার এখানে আসেন, ক্যান্ডেলগুলো একটু জুম করে দেখেন সবাই। এই যে যে এক একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল। আমরা 1 মিনিটের, বাইনারিতে ম্যাক্সিমাম মানুষই 1 মিনিটে ট্রেড করে, আমরা 1 মিনিটে ট্রেড করি। অনেক সময় লং টাইম 5 মিনিট, 10 মিনিটস, 15 মিনিটস ট্রেড করা হয়। মূলত আমরা যেহেতু এখানে আলোচনা করছি এই ক্যান্ডেলগুলো হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। তো আমি এখন ক্লিয়ারলি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। এক একটা এটা হচ্ছে 1 মিনিটের, এটা হচ্ছে 1 মিনিটের, মানে সবগুলো হচ্ছে 1 মিনিটের, বড় ছোট যাই দেখতে পাচ্ছেন না কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল। হ্যাঁ, এবার জুম আউট করে ফেলেন। আমি বোঝাইতে চাচ্ছি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে, ওকে, কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি, কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি? আচ্ছা, আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে অন্ততপক্ষে আমাদের 15 থেকে 20 মিনিট অথবা 30 মিনিটের অ্যানালাইসিসের উপরে আমাদের ট্রেড করা উচিত। মার্কেটে যখনই আমরা ঢুকি বা মার্কেটে যখনই আপনি ঢুকবেন, চেষ্টা করবেন যে অন্ততপক্ষে 10 থেকে 20 মিনিটের পূর্বে মার্কেট কি অবস্থায় ছিল এবং কোন অবস্থায় মার্কেট চলমান ছিল
এবং বর্তমান কোন অবস্থানে আছে এবং কোন অবস্থানে যাবে বা যেতে পারে, এটার সম্ভাব্য একটা অ্যানালাইসিস নিয়ে ট্রেড করার জন্য। তাহলে আমরা পূর্বের অ্যানালাইসিসটাকে ড্রয়িং করে নিলাম, পূর্বের অবস্থানটাকে জানলাম যে মার্কেটের স্ট্রাকচার লোয়ার হাই থেকে লোয়ার লো তৈরি করছিল, আবার হাই তৈরি করে লোয়ার লো তৈরি করছে এবং ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, থার্ড ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে এবং মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টারেও চলে আসছে। তার মানে দেখেন আমি যে জায়গায় হরিজন্টাল লাইনটা ড্রয়িং করেছি, মার্কেট যে অবস্থানে আছে এই অবস্থান থেকে মার্কেট ওই অবস্থান পর্যন্ত মার্কেটের এখন কি হবে, সিচুয়েশনাল স্ট্রাকচার হবে। এটাকে বলা হয় সিচুয়েশনাল স্ট্রাকচার। মানে যে জায়গায় আছে মার্কেট এই জায়গা থেকে তার চেঞ্জ অফ ক্যারেক্টারকে পরিবর্তন করার জন্য, যেহেতু আমাদের একটা ট্রেড লাইন ড্রয়িং করেছি, এই হলুদ কালার যে লাইনটা দেওয়া আছে এই লাইনটাকে অলরেডি মার্কেট কি করছে, ব্রেক করেছে এবং ওই মার্কেট ব্রেক করার পর মার্কেট একটা কি করে, রিটেস্টমেন্ট করে। আরো নিচে নিয়ে আসেন, আরো নিচে নিয়ে আসেন, এই ট্রেড লাইনটা আরো নিচে টাইনা নেন। হ্যাঁ, বেশি উপরে চলে গেছে, আরো নিচে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন মার্কেট যে জায়গায় ব্রেকআউট করছে এই ব্রেকআউট পয়েন্টটা দেখান, এই জায়গায় একটু হ্যাঁ, এই জায়গাটা হলো আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এই জায়গায় কি করছে, ব্রেকআউট হয়েছে। এই জায়গায় মার্কেট ব্রেকআউট করে অল দ্য টাইম মার্কেট এখন ব্রেকআউট করে মার্কেট রিটেস্টমেন্ট করছে, মার্কেট এখন উপরে দিকে যাবে। কোথায় যাবে, আমাদের ওই ট্রেল লাইনের যে শুরু ট্রেল লাইন ওই জায়গায় পর্যন্ত মার্কেটে যাবে। তার মানে এই জায়গা থেকে আমরা কি করতে পারি, এই টার্গেটটাকে ফিল আপ করার জন্য মার্কেট যেহেতু যাইবো, তাহলে আমরা এখান থেকে ধরে ধরে কি করতে পারি, ধীরে 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 মার্কেটের স্ট্রাকচার বুঝে ট্রেড করতে পারি। তাহলে আমরা এই জায়গা থেকে ধরেন যে এক্সাম্পল হিসেবে আমরা ধরেন যে এখানে $100 একটা ট্রেড নিলাম, $100 এখান থেকে আমি 20 মিনিটে ট্রেড নিলাম, মানে 20 মিনিটের ভিতরে এখানে যাবে কিনা এটা নির্ধারণ করাটা একটু ডিফিকাল্ট আপনাদের। তবে আমি যেহেতু বুঝে করতেছি, এই জায়গায় 20 মিনিটের একটা ট্রেড নিলে 20 মিনিটের, আপনি 10 মিনিটের একটা ট্রেড নিয়ে রাখতে পারেন যে এই জায়গায় মার্কেট যাবে। এটা ফরেক্স এর জন্য খুবই উপকারী, কিন্তু বাইনারিতে বোঝা অনেক কঠিন। বাইনারিতে আমরা 1 মিনিটে ট্রেড করবো, কিন্তু আমি দেখাচ্ছি জাস্ট 10 মিনিট সিলেক্ট করছেন, ওকে আপ এন্ট্রি নিয়ে নেন। এখানে দেখানোর উদ্দেশ্য অন্য কিছু না, $100 একটা এন্ট্রি নেন, ওকে আর লাগবে না, একটা নিছেন, ওকে দ্যাটস ইট। আমি বলছিলাম $100 নিতে, দুইটা নিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এই জায়গায় যে আমরা এই করলাম, মার্কেট এখান থেকে রিটেস্টমেন্ট কমপ্লিট করছে, এখন মার্কেট ওই অপশনে যাবে যে অপশন আমরা নীল ড্রয়িং করে রেখেছি, হরিজন্টাল লাইন রেখেছি। মার্কেট ওই জায়গায় তার টার্গেট, ওই জায়গায় মার্কেট যাবে। কেন যাবে, আমি আগেই বলছি মার্কেটের লিকুইডিটিটাকে চেঞ্জ করছে, অর্থাৎ মার্কেট নিচে থেকে লিকুইডিটি নিচে রিটেস্টমেন্ট করছে। লিকুইডিটি কি, রিট্রেসমেন্ট কি, এটা আমি ক্লিয়ারলি আপনাদের পরের ক্লাসে বলবো। এখন শুধুমাত্র ধারণা রাখেন, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা শুধুমাত্র স্ট্রাকচারটা বোঝেন এবং ব্রেক অফ স্ট্রাকচারটা বোঝেন। আমি ব্রেক অফ স্ট্রাকচার আলোচনা করলাম এবং মার্কেটের স্ট্রাকচারটা বললাম। তার মানে এখান থেকে আমরা কি করছি, 10 মিনিট একটা এন্ট্রি। তার মানে এই যে যে জায়গাটা একটু জুম আউট করে দেখেন, এই যে যে জায়গাটা, এই জায়গায় মার্কেট যাবে, এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট প্রায়োরিটি পয়েন্ট। ওই জায়গায় থেকে মার্কেট কি করছে, ধীরে 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 ওই জায়গা থেকে মার্কেট ডাউন ট্রেন্ড শিফট করছিল এবং ডাউন ট্রেন্ড থেকে মার্কেট এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই জায়গায় মার্কেট ব্রেক আউট হয়েছে, কি ব্রেক আউট হয়েছে, ট্রেন্ড লাইন ব্রেক আউট হয়েছে। এই জায়গায় চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে, আগে ডাউনে ছিল এখন আপে শিফট করবে মার্কেট। দেখেন মার্কেট এখন খুব কুললি, আর একটু ক্লোজে নেন, আর একটু ক্লোজে নেন, মার্কেট জুম আউট করে কাছে নেন, কাছে নিতে হবে। হ্যাঁ, দেখেন মার্কেট এই জায়গা থেকে খুব আরেকটু জুম আউট করেন। হ্যাঁ, এই যে এই পয়েন্টে, যে পয়েন্টে আমরা সিলেক্ট করছি, ড্রয়িং করছি, ওই জায়গায় মার্কেট যাবে। এটা হচ্ছে মার্কেটের টার্গেট। কেন, ওই জায়গায় গিয়ে মার্কেট কি করবে, পুনরায় তার অবস্থান নির্ণয় করবে যে মার্কেট উপরে যাবো না নিচে যাবো, অর্থাৎ প্রাইস বৃদ্ধি পাবো না নিচে প্রাইস কমবে, ওইটা তখন নির্ধারিত হবে। এখন পর্যন্ত মার্কেটের টার্গেট ওইটাই আসছে। কেন, এই যে যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ওই ব্রেক অফ স্ট্রাকচার অনুযায়ী মার্কেট তার টার্গেটে যাওয়ার জন্য সর্বাধিক ট্রাই করবে। আমি কি বুঝতে পারছি? এই জন্য আমি একটা লং টাইমের ট্রেড নিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যে এই পয়েন্ট হলো আমার টার্গেট পয়েন্ট। তার মানে আমার কি জানতে হবে, আমাদের সকলে বাইনারি ট্রেডিং করতে গেলে স্মার্টলি যে জিনিসটা জানতে হবে যে মার্কেটের টার্গেট কি, মার্কেট কোন পয়েন্ট থেকে তার স্ট্রাকচার পাল্টাবে, কোন জায়গা থেকে তার প্রাইজের ক্রমবর্ধমান বৃদ্ধি পাবে, অথবা কোন জায়গা থেকে তার প্রাইস কি হবে, লো হবে। অর্থাৎ আমার জানতে হবে হচ্ছে প্রাইস অ্যাকশন, আমার জানতে হবে মার্কেট স্ট্রাকচার, আমার জানতে হবে হচ্ছে টার্গেট। এক মার্কেট স্ট্রাকচার